গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, সন্তানে এক লগে বইয়া জমিন মা বাবারে লইয়া বন্দা ইফতার করছ। ইলাউলা জমিন আসনি রে বন্দা দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া ইফতারের আখ্যানো বন্দা বাড়ি তাই বন্দা ইয়া ডাক দেন মাই বাবা আমার দারোয়া জমিন ইফতার করে লইতাম। আমার জোয়ান ভাইয়ানি রে সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করিও, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না কওনা সুবহানাল্লাহ। বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এইভাবে দোয়া করিও। বন্দা যে দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিতালাই। দোয়া করবাই কি ওর দোয়া খালিও স্প্রাইটর গ্লাসে দি চাইব আর মোবাইলও চাবা। বাইরে জোয়ান তুমি স্প্রাইট দি ইফতার করিও না। ইফতার হইল সুন্নত। ইফতার কিতারি বলে খেজুর দি ইফতার হইল নবীর সুন্নত। বন্দা বাদে তুমি স্প্রাইট খাইবাই, মিরিন্ডা খাইবাই, তুমি রেড বল খাইবাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু সমস্ত দিন রোজা ধরলাই নবীর সুন্নত হিসাবে জমিন ইফতারটা করিলাম। খেজুর দিয়া ইফতার হইল নবীর সুন্নত। তে বন্দায় জমিন খেজুর দিয়া ইফতার করবাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা ফজিলত তোমারে দান করবা সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল বন্দায় জমিন নবীর সুন্নতের উপর আমল করলাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। আর 2 নম্বর হইল বন্দা 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরলাই, তোমার শরীরের এলার্জি লস হইল, শরীর দুর্বল হইল, বন্দা খেজুর খাইবাই, এই খেজুর খাবার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। এর বাদে জিলাপি খাও, ঠান্ডা খাও, যেথা মনে হয় খাও, খেজুর তাকে নাতে ফানি দি ইফতার করিলে ওইরাই দ্রইব নি ভাইয়া না বেজার ওরা মনে মনে কইবা আমি আলগা ফুটনে ডালডার বাজার জিলাপি আনিয়া টান অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই রে ভাই, আমরা খইতাম খনেওয়ালা বলা না, আমরা খোয়ার মালিক। ও যে তুমি জিলাপিও যে আনতায় ই বেটা বিসমিল্লা কইসল নি মাথো না, এ মুতিয়া ফানি লইসল নি, ও যে জিলাপি দি ইফতার করতায় বাদে খাও না। এর বাদে তো ইফতারের সময় জিলাপি খাইতায় ফেটো বিঘাট ধরে লিতে পারে, খেজুর খাইলে কোনো বেড়া করেনি, নর্মেল পানি খাও না। এর বাদে মাগরিবর নমাজ পড়ো না, পড়িয়া নিশ্চিন্তা ভাত খাও, অতিরিক্ত খাবাত লাগিও না, বাদে থেরাপি মিস হইতে পারে। বুঝতে খাবাত বইতে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইও, আর যাইন খাবাত বইতে বিসমিল্লা কইতায় না, কিওর বিসমিল্লা যেমনে দেখবো ফানি লাউ দিয়া লোকেল মুরুখ দিয়া খর খালা লবণ খানো লগা লগা, কিন্তু আর বিসমিল্লা আসেনি, ও অনবরত খেসিব। এই সময় বুধবাইও যে দারো লেংড়া শয়তানে খেসে, বুঝাইছে বিসমিল্লাহ ইর রহমানির রহিম কইলে শয়তান আর ডাল লইতে পারে না। এরাই দ্রৈব নিসাবত, এটা মাসলার মাতমাতিয়া। এর কারণে মা বাবা থাকলে রোজা মাসের দিন মা বাবারে দারো আনিও। যদি এখানে অসল তাকই তে তুমি তোমার প্লেট লইয়া দাঁড় খানো যাইওগে, আর নাইলে হনত দিও। কারণ মা বাবায় বেমারি মানুষ, বয়স্ক মানুষের সামান্য খাইন, যাও খাইন, খিচুড়ি খায়, আর বেশি মানুষে পছন্দ করেন কিতা বলে তরমুজ, বলে না। ও জোয়ান ভাই, যদি আপনার মা বাবা জমিনতা হয় মা বাবার দারোয়ানিও, আর নইলে মা বাবার দারো গিয়া জমিন ইফতার করিও। মা বাবার দারোয়ানিয়া কইও মাই আজ রোজা মাসের দিন উনছি, রোজা মাস ইফতারের সময় দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল্লা, আমি জাদুমণির জন্য সামান্য দোয়া করো। মায়ে যদি দোয়া করিলাই বাইরে কোটি টাকা খরচ করি আইলা দোয়া পাইতাই নাই, কোটি টাকা খরচ করবা ইলা দোয়া পাইতা নাই। মা বাবায় দিল কুলিয়া যদি দোয়া করিলাই তোমার আল্লাহ বাদশার মতন জমিন চালাই নিবা, কোনো অভাব হইতো না, অসম্মানী হইতা নাই। যেবাই যাইবাই ইজ্জতি বনবাই, যেবাই যাইবাই মানুষের দাম দিবা, মানুষের ইজ্জত দিবা। ও খালি ইজ্জতি ইজ্জতি, তোমার অভাব অনুটনে দেখা দিত না, কারণ মা বাবার দোয়া আছে। আমার বুজুর্গ আমার নবিয়ে ফরমাই, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি
আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার বুজুর্গণ কিতাবের নাম হইল নজহাতুল মাজালিস। ও কিতাবের মধ্যে একটা ঘটনা আনছয়, মা বাবার চ্যাপ্টারের মধ্যে নয়, আগর জমানার মধ্যে আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে বেমার। আল্লাহর বান্দার তিনজন সন্তান, কয়জন? তিনজন হইলা ছেলে সন্তান। খে দোয়াই করতা এনর উপরে টেলা হেন করিয়া যায়, হেন কইলে হেন আনবা, হেন কইলে হেন আনবা, ইলা জমিনের মধ্যে সুবিধা হয়। বড় ভাইয়ে কইলা ভাইয়েন রে একটা কাম করি, বাবার যে ধন সম্পদ আছে বাবা জমিনও থাকতে আমরা বন্টন করিলাই। তাই দেখবা খুশ হইবা, দোহাইর খবর নাই মাল বাটিলা, বুঝাইছে? ও তিনবার করা হইল, বাবার সম্পদ যা আসলো। তিনবার করার পরে ছোট ভাই যাই দুর্বল, ছোট ভাইয়ে কইলা ও ভাইয়ালি রে তিনবার করিও না, বাবার যে সম্পদ, বাবার যে সম্পদ আছে দুইটা ভাগ করো বলে এখানে। আমরা তো তিন ভাই বলে না, আমি কই আর দুইটা ভাগ করো, আর এক অংশের মাঝে মারে আর বাবার এক অংশ হিসাবটা ধরো। বলে কি তৈব? বলে বাবার সম্পদ তুমি তাই তো ভাইয়ে লইয়া যাইবাই, আমি বাবার সম্পদ চাই না রে, আমার মা বাবারে এক বাটোর মাঝে আমার মাঝে দিয়া দিলাও। জুড়ে হোক না সুবহানাল্লাহ। এরা হইতরা আউয়া মরি দিচ্ছ, কোনো লাইন নাই। আর দোয়াই করতো খান্তনে জমিনও নেন না, কোনটা না খুশ হয়েছেন লোক। ও বাদর দিন সার্কুল অফিসও গিয়া সব শেষ, মুস্কি আনি দিতরা। আর এ বেটায় 300-400 হাজিরা করে সারাদিন খাম করিয়া বখরিয়াও চিপর সাঙ্গনের হদারো জানকি বাজারও টিলার হদারো হাত্তর ভাঙ্গিয়া বেটায় 400-500 লইয়া আইতরা। জানকি বাজার তো আইতে তোলা তরমুজ আন্তরা, ফলমূল আন্তরা, আনিয়া মা বাবারে খাবাইতরা। আমার বুজুর্গান বললেন সমস্ত দিন খাম খাল করাই, বিকালে আমার সময় মা বাবার জন্য বন্দায় ফল ফ্রুট লইয়াই আয়া মা বাবার দ্বারা বই। আর বিবিরা ফরমাইল, বিবি রে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার মা বাবার লগে খানি খাইতাম। মা বাবার লগে বইয়া সন্তানে খানি খাই, মা বাবারে জমিনও খাওয়াই দেন। এইভাবে দীর্ঘদিন যায়, বন্দায় জমিনও মা বাবারে খাওয়ায়, মা বাবায় দোয়া করেন। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন, দেবা মৌলা আমরা জাদুমনিয়ে আমরা দন জমিনও পছন্দ করছে না, আমরা বৃদ্ধা মা বাবারে খেদমত করছে, তার টাকা পয়সা নাই, আমার জাদুমনি জমিন বড় দুর্বল। আল্লাহ আমি বাবাই মায়ে দোয়া করিয়া আমার জাদুমনিরে জমিনও ভাবি বানাইও না। বাবা মারা যায়, মা মারা যায়, বন্দা জমিনের মধ্যে মাও নাই বাবাও নাই। কয়েকদিন পরে দেখা যায় এমন অভাবের মধ্যে পড়ল রে, বন্দায় সকালে খাইলে মাদানে খাওয়ার কোনো উপায় নাই, বন্দায় মাদানে খাইলে বিকালে খাওয়ার কোনো উপায় নাই। বন্দারা ওলাদে জমিনও খান্দইন, আব্বু পেটর খুদায় ডরছে, জমিন আমরা খালি এলিয়া দেও। আল্লাহর বন্দায় নমাজ পড়ই, জমিনের মধ্যে খান্তন দেবা মৌলা আপনি দেখছো আমি জমিন মানুষ দেখাইবার জন্য নাই, তোমারে রাজি করার জন্য আমার মা বাবার খেদমত আমি করলাম। আমার ধন সম্পদ আমার মা বাবার নিচে আমি জমিন খরচ করে লইছি। আল্লাহ যদি হক হিসাবে করিয়া যায় আমার জমিন বেইজ্জত করিও না, আমার ফিরিস্তা বাচ্চাই তোর খানির উপায়টা হলে মৌলায় করিয়া দেও। বন্দায় নমাজ হলই আর দোয়া করই। আল্লাহর বন্দার বিবিয়ে হইলার স্বামী আপনি মা বাবার তলে কুয়াইছেন বেজান না, তবে ও যে হরুতা গুণ তোরে খাবাইতাম, কোনো একটা সামান নাই, উপায় করি দাও। আল্লাহর বন্দার জমিন নমাজ পড়াই, নমাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারো যাই, কবরের দ্বারো গিয়া বন্দায় জিয়ারত করইল, আল্লাহর দরবারে দোয়া করইল, আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমার মা বাবা জেলা ছোটবেলা আমারে কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছিলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে রহমতের কুলখানো জায়গা দিলাও। আর বন্দায় দোয়া করে, আয় আল্লাহ যদি আমার মা বাবারে হক হিসাবে আমি খেদমত করিয়া থাকি রে দয়াল, আল্লাহ জমিনও আমারে অসম্মানে করিও না, আমার একটা উপায় করিয়া দেও। আমার সন্তান
সন্তানাদি পেটর বুকার কারণে জমিনও মারা যাইবা। এমলে মানুষে জমিনও খান্দইল না, এমনিতে মানুষে খান্দে না রে। কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে খান্দয়। যখন মানুষ জমিনও বেমার পড়ি যায়, বেমার পড়ার পরে দুনিয়ার জমিনের ঔষধে মানুষের খাওয়ায়, বন্ধার জমিন গুলো ঔষধে খাওয়ায় না। বন্ধার জমিনও বুঝিলাই কোন ঔষধে খামার না। আমার ডক্টর রবি কান্নাই বাড়িতে পাঠাই দিলাই শুনে মেডিসিন নাই। বন্ধায় মনে মনে বুঝোয় আমার জমিনও হায়াত নাই রে, দুনিয়া ধরে বিদায় নিব। এই সময় যদি বন্ধার ছোট ছোট আওলাদ জমিনও তখনই রে বাবা আওলাদ দারোয়ানিয়া জমা খাইলার ফরমাইলে বাবা রে আমি বাবা জমিল বেমার, আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিল দোয়া করিও। ও দাদু বলি আমি বাবা যখন দুনিয়ার দলে বিদায় নিব মানুষের করার খান্ড করে নিবা। আমি বড় আশা করছি আমার করার খানো তোমার হাতটা লাগাইও। আমার জমিল মাসে অন্ধকার খবর দাবল করবা। ও দাদু বলি তুমি দাদু বলিয়ে 3 মুষ্টি মাটি আমি বাবার কবর দিও। আলী মখলে দোয়া করবা, আমি বাবার জন্য দোয়া করিও। তুমি জানকি বাজার যাইবাই, আলগাপুর যাওয়ার সময় রাস্তার কিনারও আমার কবর থাকবো। তুমি সামান্য সময় দাঁড়াইয়া আমি বাবার জন্য সামান্য দোয়া করিয়া যাইও। কারণ মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবর দ্বারে দিয়ে যখন সন্তান দিয়ে যায়, মার কবর হয়ে যায়, বাবার খবর হয় সন্তানে জমিন গালদারে বাবুলা আইজ আমার ভাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যাইবা বাজারও খরচ আনার জন্য। বাবা জাদুর কবর দ্বারও যায়, কবর দ্বার বাবা জাদুর খবর জমিন। ও দাদু বলি আমি বাবা জমিন রইলাম, তুমি জমিন না। আমি দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগের বেলাই দিবা। আল্লাহর বন্দা বাড়ি যাইছই আনা খাইয়া বন্ধায় রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছইন, সন্তানাদি বিবি সমস্ত ঘুমরে বন্ধা তাহাজ্জুদের সময় ঘুম তলে উঠিছইন। উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্ধায় জমিন আল্লাহর দরবার খান্দইন। ওরে বা মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমারে আপনি মওলায় সাহায্য করিলাও। আল্লাহ যদি আমি হক হিসাবে আমার মা বাবার খেদমত আমি জমিন করিয়া যাই, আল্লাহ জমিন আমার উপবাস দিয়া জমিন ধ্বংস করিও না। আল্লাহর বন্দায় বাদর দিন রাত যখন ঘুমাইছেন ওই সময় খাবে দেখুন সে যেন কইতেছেন বন্দারে অমুক ফাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা আছে, ওগুনা নখাও না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানাই এই যে 30টা স্বর্ণ মুদ্রা করায় এই 300টার ভিতরে কোনো বরকত আসেনি বলে না। বলে যদি বরকত হয় না রে আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই, তুমি লইয়া যাও। কি যা তাকওয়ালা মানুষ বুধবার খাবো বেটায় খর যে ইগুন তো বরকত আসেনি বলে নাই বলে তে হরাও আমি আনা বরকতি তা সইতা মনে হয়। সুবহানাল্লাহ। কোন আই জমিনও আমানতদারি নাই, বাইয়ে বাই আমানত মারিয়া খাইলেন না শুনেন, বাইয়ে বনির আমানত মারিয়া খাইলেন, আমানত রে খেয়ানত করেন, গরিবর আমানত দনিয়ে মারিয়া খাইলেন। এলা বহুত সারার কথা না, সারার কথা হইয়ার না। আমানতদারি খারে হয় মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 বর্গ মাইলর কিলোমিটারর একজন প্রেসিডেন্ট আসলা। কওনা সুবহানাল্লাহ। যে উমর মুসলমানের 2 নম্বর খলিফা, উমরও পরিমাণ গরম মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যে রাস্তা বাই যাইতা শয়তান 40 দিন এই রাস্তার দ্বার লইত না। কওনা সুবহানাল্লাহ। নবীজি কইছেন আমার বাদে যদি খেউরে আল্লাহ নবী দিতা তে হযরত উমর রে আল্লাহ নবী বানাইলা নে। কওনা সুবহানাল্লাহ। ও উমর যে উমর একটা মাত্র পাঞ্জাবি 2টা কাপড় নাই। হায় রে হায়। খলিফাতুল মুসলিমিন আরব জাহানের খলিফা
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাঞ্জাবি সপ্তাহের মাঝে একদিন দইয়া দিতা, জুমার দিন শুক্রবারে সকালে দইয়া দিতা, আর হিন্দিবার কোনো খাফড় নাই, দইয়া রদিত দিয়া তাই গরো যাইতা, দরজা বন্ধ করি বই রইতা, দরজা বন্ধ করি বই রইতা, আর হুকানির বাদে ওগু লাগাইয়া তাইন যাইতা মসজিদে নববীত গিয়া খুতবা দিতা। কওনা সুবহানাল্লাহ। যে পাঞ্জাবি লাগাইতা পাঞ্জাবির মাঝে একটা নাই, দুইটা নাই, 12টা তালি মারা, ও পাঞ্জাবি লইয়া। আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইছিল একটা পাঞ্জাবি। ওই সময় একজন যুবকে জানাইল, হে খলিফাতুল মুসলিমিন, আপনার এই নয়া পাঞ্জাবি দেখি, আর এই নয়া পাঞ্জাবি কই ভাইলাই আমারে কইলাও। কার হক মারছ হোক বুঝবারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিয়েছেন। জলিলুল কদর একজন সাহাবী। হযরত ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমাইল, ও বাবা খলিফাতুল মুসলিমিন, আমি সওয়ালের জবাব দিয়ার, আমি প্রশ্নের উত্তর দিলাই, আর আপনি মাতিবা না, আপনি দেওয়া লাগতো না, আমি উত্তর দিয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর খেয়ে বলে, এই নইলা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমি যদি আমার বাবার পক্ষ তনে আপনার উত্তরটা দিলাই তুমি মানিয়া নিবাইনি? বলে হ্যাঁ, 100 বার অরিজিনাল ভাবে যদি তুমি উত্তরটা দিয়া দিলাও সঠিক উত্তর আমি মানমু, আর যদি সঠিক উত্তর দিতে পারো না তে আমি মানতাম না। ও জওয়ান ভাই, তোরা খেয়াল করো, আইজ আল্লাহ আমরা দন দৌলত দিছেন না, দন দৌলত দিছেন, মাতিলে কিছু মানে খারাপ পাইবা, কিছু মানে খারাপ পাইবা, কারণ সরকারি মালও আছে, বেজান চলে আসে না। এক গ্রুপ মেম্বার হওয়ার বাদে 3 মাস বাদে গিয়ে আপনার জৈনুদ্দিগত বেলেনো বুকিং গত হয় না, মাথো না সারার কথা হইয়ার না, কারণ লাই বজার আমারে খুব ভালো ভাই সারায়। এক গ্রুপ সদস্য 350-400 বুটোর মাঝে, তাই গ্রুপ সদস্য হইলা হলো না, তাই 5 তালা 6 তালা বিল্ডিং দিতরা, আর আইএওয়াই গড়াইতে 20,000 টাকা আগে না দিলে কামাইতো না, বুকিং হয় না, ওয়েন মাথো না। আমানতদারি আসেনি? আমানতদারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভাই সাও। আমার বুজুর্গান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও বাইরে আপনি কইলাই ওমরে এই কাপড় কই ভাইছেন সামান্য শুনিয়া যাও। এ যুবক, কয়েকদিন আগে সরকারি মাল বাইতুল মাল তলে কিছু কাপড় আপনার বন্টন করা হয়েছে মদিনা শরীফ। বাইতুল মাল তলে কাপড় আপনার বন্টন করিয়া দেওয়া হইল। বন্টন করার সময়, বন্টন করিয়া যে সময় দেয়, আমি উমরের ছেলে আব্দুল্লাহ একটা কাপড়ের পিস আমি পাইলাম। আমি আব্দুল্লাহ ওমরের ছেলে হিসাবে নাই, খলিফাতুল মুসলিমিনের ছেলে হিসাবে নাই, আমি একজন মদিনার গরিব মানুষ হিসাবে একটা কাপড় পাইলাম। সুবহানাল্লাহ। আমি একটা কাপড়ের পিস পাইছি, আমি উমরের ছেলে হিসাবে নাই, আমি এক গরিব হিসাবে। 2 নম্বর হইল, এই মসজিদের মধ্যে বহু মানুষ আছে, সারাই সরকারি বাইতুল মাল তলে এক একটা কাপড়ের পিস পাইলা। ই লগে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমরেও একটা কাপড়ের টুমা পাইছ। তাই মুসলমানের খলিফা হিসাবে নাই, এক দুর্বল মানুষ গরিব মানুষ হিসাবে একটা কাপড়ের টুমা পাইছ। হে জওয়ান, আমি যখন কাপড় লইয়া বাড়িতে গেলাম, কাপড়ের পিস লইয়া করে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম কাপড়টা যখন চিত্রাইলাম, চিত্রানির ঘরে দেখলাম এই কাপড়ের পিছে আমার পাঞ্জাবি বন্ত নাই। যদি আমার পাঞ্জাবি বনে না, আমার বাবা খলিফাতুল মুসলিমিনেরও কাপড়ে পাঞ্জাবি বন্ত নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার বাবা হইলা মুসলিম জাহানোর খলিফা, আমার বাবার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। আমার বাবা জোয়ার দি পাঞ্জাবি দইয়া গরো দরজা খাটিয়া বইতে লাগে।
আমি আব্দুল্লাহ ইবনে উমরে পাঞ্জাবি না বানাইয়া আমার পাঞ্জাবির কাপড় আর আমার বাবার কাপড় দোকান এখানো করিয়া আমার বাবা উমরে সেই পাঞ্জাবি বানাই দিলাম। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরত উমরের জামানায় আমানত দারে খারে হয়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বসিয়া রইছ, সামান্য পরে দেখা যায় কয়েকজন মানুষ আইছে, একজন জোয়ান রে এইভাবে দড়ি দড়ি উমরের সামনে আনয়। হে আমিরুল মুমিনিন, এই যে জোয়ান আপনি দেখছ, এই জোয়ান হইল মার্ডার কেসের আসামি। আমরার বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লইছ। আমরার অনুরোধ হইল আপনি তাড়াতাড়ি সেই ফয়সালাটা দিয়া দে। হইলা যে আমরার বাবারে এইটা মারিয়া মারি লইছে, আপনি খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বিচার লইয়া আইছে, আপনি আমরার বিচার করিয়া দেন। সমস্ত বর্ণনা শুনাই, শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, হে জওয়ান, এখন আমারে কওসাই তোমার বিপক্ষে যে কেসটা ফাইল লইল, কেসটা বইল, সেটা সত্য না মিথ্যা আমারে কইলাও। সেই জওয়ানে খান্দি খান্দি নিবেদন করেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাইনতে যে কেস আমার বিপক্ষে দিছেন সেটা মিথ্যা নাই সত্য। আমি তাদের বিদ্যা বাবারে জমিন মারলাম, মিথ্যা নাই সত্য, কারণ আমি তার বাবারে মারছি। হে খলিফাতুল মুসলিমিন, আমি অরিজিনাল ভাবে মারার নিয়তে মারছি না, ও কারণে মারলাম আমার একটা উটুনির বাচ্চা, বড় আদরের বাচ্চা, বড় মায়ার একটা উটুনির বাচ্চা সর্তা সর্বদা আমার সঙ্গে থাকতো, মাঝে মাঝে তারার ক্ষেতর মধ্যে যাইত। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, একদিন আমার উটুনির বাচ্চাটা বান্দি একটাইতাম পারলাম না, তাদের ক্ষেতর মধ্যে যায়, তারার বৃদ্ধা বাবায় যেমনে পাত্তর নিক্ষেপ করছে, নিক্ষেপ করার লগে লগে আমার সেই মায়ার উটুনির বাচ্চার একটা চক্ষু বাইরে বাইরে হয়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমার উটুনির বাচ্চার বড় কষ্ট, আযাব থেকে আমি জানতে পারছি না তারার বাবারে জানে মারার জন্য মারছি না। নিকটে একটা পাত্তর আসলো, আমি দুঃখ উঠিছে, রাগে বসিব তৈয়া পাত্তরটা এইটা মারলাম শাস্তির জন্য। হে খলিফাতুল মুসলিমিন, এই পাত্তর তারার বাবার মাথা ধরিয়া, তারার বাবা দুনিয়া ধরে মারা গেছ, এখন আমারে ধরিয়ে আনছই। অরিজিনাল ভাবে আমি মার্ডার কেসের আসামি, আপনি যে ফয়সালা করবাই আল্লাহর আইন মতে আমি মানিয়া নিমু, আমি জমিন আর বাগাবাগি করতাম না। উমরে হুনিয়া কইলা, হত্যার বদলা হত্যা, তোমারে ফাঁসি দেবই। বলে হ্যাঁ, আল্লাহর আইন আমি অমান্য করতাম না, কারণ একজন মানুষের বিনা দোষে মারিলিস, তবে আমি মারার উদ্দেশ্যে নয়, শাস্তি দেবার উদ্দেশ্যে মারলাম, আর বেকিয়ালে আল্লাহর বন্দা মারা গেছে। আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফরমাইন, তোমারে ফাঁসির মঞ্চে তুলাইব, টাইম নির্ধারণ করা হয়। ও সময় সেই যুবকে খলিফাতুল মুসলিমিনের সামনে ভিক্ষা চাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিচার মানিয়ার আইন অমান্য করতাম না, আমি সাদরে গ্রহণ করলাম, তবে অনুরোধ করিয়ার আমারে 3টা দিনের সময় আপনি দিয়া দেন। কয়দিন? 3 দিন হইলারে খিচা আর এক বেড়া লাগাইল, ও মনে হয় নিবে বর্মা বর্ডার পার হয়ে যেতে পারে, বললেন উমরের সামনে তো গেলে আর ঘুরিয়ে আইবানি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকে ফরমাইল, হে জওয়ান, তোমারে 3 দিনের সময় আমি দিতাম, কারণ কি? বলে হে ওমর, আপনি জানেন না আমরা ছোট আসলাম, আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন, আমার ছোট একজন ভাই জমিন আছেন, আমার ভাই আরো ছোট ছিল, আমার বাবা মারা গেছেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমরা 2 ভাই ধন সম্পদ সোনা রূপা আমরা 2 জনরে বন্টন করিয়া দেন, কিন্তু আমার ছোট ভাইর আমানত আমার হাওলা করিয়া গেছে। আজকে যদি আমারে ফাঁসি দিলাই আমার ভাইর আমানত দেওয়া সম্ভব হইত না,
খলিফাতুল মুসলিমিন আমারে 3 দিনের সময় দে, আমি আপনার কাম তলে আমার বাড়ির যাইতে লাগবো একদিন, আমি আবার ঘুরি আইতে লাগবো একদিন, আর একদিনের ভিতরে আমার বাইরে যে আমানত আমার কাছে আছে, আমার বাইর আমানত, আমার বাইর হাওলা করি আমি ঘুরে আইব। হও না সুবহানাল্লাহ। আজ খাইলিলা বাইয়ে না শুন গুমো গিয়া চাইব টিপ লইলেই তো জাগুয়া কর বাই কিতা বলে না রে খাইল তুই লতা খাইছিলে করে নো এলার্জি উসলিছে অন্য এলার্জি টেস্টর জায়গা নেই। তে তো মন্টলুকাসেন লিবোসিটি জিনা নিয়ে দিয়া হইতা গো খাও ইনো বুড়ি টিব কাজুয়া নাকি গুমো মারি দে ইলা হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করনি রে, অরিজিনাল ভাবে আমানত সমঝাইতো না, বসিয়া যাইতো আবার বুঝিনা। হযরত ওমর ফরমাইলে, হে যুবক, একটা শর্তে তোমারে সময় দিব, তোমার বদলা একজন জামিনদার আমারে দিয়া যাও। জামিনদার দেও বেল লোয়া লাগে না, জমিনের কাগজ লইয়া যাও গিয়া লইতায়। বার হইছে বেড়া, বার হইয়া মদিনা শরীফ হইন, তার পরিচিত কোনো মানুষ নাই। এখন আনা পরিচিত মানে একজন কেইশর আসামির বেল দিবানি মাতন্য, যদি হামাই যায় কোনো বাইতে আমি লকটি দাও। আল্লাহর বান্দায় কোনো মানুষ ফাইল না, পরিচিত মানুষ ফাইল না রে ভাই, আইন সামাইল খেয়াল করো, আমানত দারে খারে হয়। হযরত ওমরে ফরমাইলে, যুবক খাবো তুমি পাইছো না নে? বলে সামাইল সময় দেও। সামনে গিয়া দেখুন একজন নবীর সাহাবী, এনর নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি রে কইলা, ও নবীর সাহাবী, আমারে 3টা দিনের জিম্মাটা আমার লইয়া দে, আমার বাইর আমানত দিয়াইমো, 3 দিন পরে আমারে আপনি মুক্তি, আমি মুক্তি দিলাইমো। হযরত আবু যর গফারি জওয়ানোর মুখে দিছাইছেন, দয়া লাগছে মানি লাইছেন। আয়া কইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার জিম্মাদার হইছে বলে খে, বলে আখির জমানার নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আইছেন। উমরে কইলা, আপনি নি বলে বলে বালা করি বুধবাইছো নি, 3 দিন বাদে আয়না তেন তুমি যাবা লাগবো। বলে হুজুর মানছি, তবে এই মানুষের মুখে দিয়ে চাইতে দেখা যায় এই মানুষ বাদ না, মানুষ বালা বেফেস মানুষটা পড়ে গেছে, আর যদি 3 দিন বাদে আইন না তে আমারে আপনি ফাঁসি দিলেই বা আমার কোনো বেড়া নাই, কারণ এক মুসলমান আঁকতেছে। হায় রে হায়। আল্লাহর বান্দায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত 3 দিনের জন্য জিম্মা লইয়া রওনা দে। আল্লাহর বান্দা বাড়ি দেইছই, ছোট ভাই ধন সম্পদ সোনার যত আমানত আসলো, সারা আমানত দিয়া কইলা, বাইরে আমি এক ভুলের কারণে জমিন তনি আমি বিদায় লিয়ার, আমার জন্য দোয়া করিও, জমিন মানুষের লগে দরবার ফসাদ করিও না, আর আমার দাবি ছাড়িয়া দেও, কারণ আমি উমরের সামনে যাইয়ার এখন আল্লাহর আইন মান্য করলে কামাইবে না। 3 দিন হই যায়, আসরের নামাজ শেষ হই যায়, কেউ নাই রে, যুবকের খবর নাই। হযরত ওমরে ফরমাইন, আই তুমি তাই দেখো রে, আল্লাহর নবীর একজন সাহাবী জামিনদার হওয়ার কারণে আজ মারা যাইবা। হযরত ওমরে ফরমাই, তোমরা কেস দিছ রে, দয়া করিয়া কেসটা উদ্ধ করিলাও, যুবক খাবো আইছে না, আর যদি যুবক খায় না নবীর সাহাবীরে জমিনও ফাঁসি দেবাইব। তারা মানিল না, আমরার বাবারে বিনা দোষে জমিনও হত্যা করে লাইছে। হযরত ওমরে চিন্তা করো, সাহাবাই কেরাম লেখান ধইল, আবু যর গফারি এমন এক জিম্মাদারি লইলাই, আজ যদি জোয়ান আইলা তাইলে তুমি বিদায় নিবাই। হযরত ওমরে আফসোস করেনি রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারি বদলা যাইতে লাগবে। সারা চিন্তার মধ্যে পড়ে রইছ, মদিনার মানুষ দাঁড়াই রইছনি রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারির কি অবস্থা। হযরত ওমরের বিচার পাল্টে না, সামাইল ভরে দেখা যায় একজন জোয়ান দৌড়াই দৌড়াই অধিক তলে, আর রে জোয়ান দৌড়াই দৌড়াই আয়, এই জোয়ান আর কেউ নাই, যে জোয়ানে 3 দিন জামিনদার তৈয়া বাড়িতে গেছলা,
এই জোয়ান আইসই আয়া হযরতে আবু যর গিফারীর কাছে নিবেদন করইল, ও আবু যর গিফারী, 3 দিন তোমারে আমি জমিনে বড় কষ্ট দিলাম, আমার কারণে জিম্মাদারির মধ্যে আসলাই, আমারে মাফ করিয়া দেও, আর জিম্মাদারি আমি ছাড়িয়া দিলাম, আমার উপরে দিয়া দেও। হযরতে আবু যর গিফারীরে মুক্ত করিয়া দেয়। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যায়, হে খলিফাতুল মুসলিমিন, আমি বহু দূর দেশের মানুষ, আইতে আমার সামান্য দেরি হয়ে গেছে, আমি আমার জিম্মাদার তলে জিম্মা লইয়া আইছি, এখন আর দেরি করিও না, আপনার ফয়সালাটা জমিন কার্য করিলাম। খলিফাতুল হযরত ওমরে এই জোয়ানের মুখে যায় আর জোর জোরাইয়া জমিন চক্কর জোর ছাড়ে। আয় রে হায়, যে জোয়ানে উমরের সামনে চলে 3 দিনের সময় সীমা লইয়া যায়, ভাই রামানোর সম্রানির জন্য গেছিল, এই জোয়ান তো বাদ নাই রে, অরিজিনাল ভালো মানুষ, এর কারণে বন্ধা ওয়াদা জাগাত রাখি লইছে। হযরত ওমরে মুখের ইশারার খান দইল, জোয়ান তুমি ডরারাই নানি, ফাঁসির মধ্যে তুলই দেব। সেই জোয়ানে কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আমি বিনা দোষে একজন মানুষরে জমিন মারলাম, আমার আল্লাহর আইন যেটা, আল্লাহর বিধান আমি জমিন মানিয়ার আমার কোনো বেড়া নাই। হযরত ওমরে খান্দই, ওমরের খান্দন দেখিয়া যারা কেস দিসলা, এরার দয়া হামাইলো, মায়া হামাইলো, এরা কইলা, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বান্দারে আর ফাঁসির মধ্যে তুলিও না, আমরা দয়া করিয়ার আমরা খুশ হয়ে গেছি, এই বন্দায় জমিনও বুঝি আমরার বাবারে মারছিল না, যদি বুঝি আমার তা এই বন্দা 3 দিনের দিন আবার আইলা নাহলে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা খুশ হয়ে গেছি, আল্লাহর বান্দারে আপনি জমিন আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। লগে লগে ওমরে ফারুকে আল্লাহর বান্দারে জমিন আজাদ করিয়া দিয়া দেন। এর জন্য বাইরে ওটার নাম হইল আমানতদারি। জমিন আমানতদারি, বহু জিনিসের আমানতদারি আছে রে, এই আমানতদারি রে জমিন আমানত রে খেয়ানত করিও না। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত তুমি খেয়ানত করিও না, মরি যাইবাই। কারণ যদি মা বাবার বদুয়া তোমার উপরে পড়িয়া যায়, আল্লাহ তোমার দুনু জানের জীবনটা বরবাদ করে লইবা। আল্লাহর বন্দায় খাবে দেখে 30টা স্বর্ণ মুদ্রা বন্দায় আনে না। পরের দিন বিবির হইলা, বিবি রে আমি এই ধরনের খাপ দেখলাম বলে আনা যাও, বলে না, এটার মধ্যে কোনো বরকত নাই। পরের দিন বন্দা ঘুমাই, আবার সবনে দেখুন খেয়ে যেন হইতেছ, নো বন্দা তোমার মা বাবার খেদমত ঘোষলাই রে, ও মুখ ফাত্তরের নিচে তুমি 20টা স্বর্ণ মুদ্রা আছে লইয়াও, বরকত আসেনি, বলে না, বলে সরাই নে। 3 নম্বর দিন 10টা বন্দায় ছাড়িয়ায়, 4 নম্বর দিন বন্দায় খাবে দেখুন খেয়ে যেন হইতেছ, নো বন্দা ও মুখ ফাত্তরের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে রে, তোমার মা বাবার খেদমত ঘোষলাই, ওটা লইয়া যাও, বলে বরকত আসেনি, বলে হ্যাঁ এটার মধ্যে বরকত আছে। আল্লাহর বান্দায় কইছ, আল্লাহর হুকুম হইলে আগামী কালকে আমি লই আইমু। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বেটা 30টা গছিছন না, একটা গছিছন, কয়টা? পরের দিন উঠিয়া কইছেন বিবিরে, ওলা খাপ দেখছি আনতাওনি, বেটিন তোর ঠেক মাত 30টা আনলাই না, আর এগুতে খারে জান গেছে কি, যাও। বুঝতে পারছেন, রাগ উঠিব না, খালি বেশ লাগে। বেটিন এমন এক জাত, খরচর বেগ বড় দেখলে অত খুশ হয়, আর খরচর বেগ সরু দেখার বাদে 36 বছরে ফুন্না মুখ বানায়, ওইব না। ও জাতর নাম বেটিন হইছেন, একটা টানতাই নি, আচ্ছা যাও। আল্লাহর বন্দা গেছেন গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইছেন, লইয়া রওনা দিছেন। জানকি বাজার ছাড়ার বাদে দেখছেন এক মাছালা বেটায় বড় মাছ লইয়া যার হইলা, ও তো কোনটা নাইতে নাই, হরুতা উভাস বহুত দিন তনে লইলেই মাছ এগু, ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিল ওগু দিয়া মাছ এগু লই লইছে। বাড়িতে ইয়া কইছেন বিবিরে, আমি আর কোনটা হয়েছি না, ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিলাম ওগু দিয়ে মাছ লই লইছে, ওগুতা খাও, সারাই আর খরার কোনটা নাই, আল্লাহ রিজেকর মালিক। বেটির এক বাটে বাটে গুছা উঠিছে, আইদা লইছ, লইয়া মাছ খাটিতরা, খালি ফেত ফেত কতরা। 30টা বেটায় আনলো না, একটা হইলা, একটা লইয়া আইয়া মাছ লইয়া আইছে, বিয়ালে কিতা গেলি তো মাত্রা, রাগ উঠে। আমার বুজুর্গান, আল্লাহর বান্দিয়ে যখন মাছ আগলাই লাইছুন, খোল্লার দারে দিয়া যেমনে আগলাইছ,
বড়র মধ্যে টান দেয়নি বলটা বার করতা ওই সময় দেখুন লুয়াল্লা খান কিতা জিনিস হাত লাগে টান মারি বার করলা রে বার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরার লাড্ডু দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ ও ডাক দিছেন স্বামীও দেখো আইয়া আল্লাহর মন্দায় দেখো শুকরিয়া আদায় করেন খানি খাইয়া বাজার লইয়া যায় জানকি বাজার নিছেন খামায় না হাইলা খান দিলইয়া গেলা খামায় না শিলচর বিয়েল জুয়েলারিত লইয়া যায় খামায় না খান মজুমদারও লইয়া গেছেন খামায় না খেও তো গোসল না খেনে ইগোর উপযুক্ত মূল্য দেওয়া আমাদের জন্য সম্ভব নাই সেই দেশের বাসায় খবর পাইছ অমুকর কাছে একটা হীরার লাড্ডু আছে রে বাসায় খবর পাইয়া 1 লক্ষ টাকা দিয়া আল্লাহর বন্দার হাতনে লইয়া যায় না সুবহানাল্লাহ কারণ কি দামা বাবার খেদমতর কারণে আল্লাহর বন্দার আল্লাহ দো বাইটনে জমিন বাদশার মতন আল্লাহ চালাইছেন সুবহানাল্লাহ এর কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো মাশাল্লাহ মাশাল্লাহ সারার আছে অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই একজন ভাই দেখিরে যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর আটালিভার মোহাম্মদিয়া জামে মসজিদ 1000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার ভোগের জমিনও খালি বানাইতা নাই ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সেলিমউদ্দিন মজুমদার ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সময় কমি যারে শান নামাজ পড়িতা আমার সাদিক সাবর হইছে নাই ওলা হেং গুইয়া বুয়াত না কষ্ট আর মনে হয় ও দিলাইম আপনার 2 নম্বরে আরেকজন ভাই না তাই বইবা এখানে তান বাবু বই বুঝতে নি আমারও তো মায়ার গুয়াহাটিত মানে না বইব মায়া আছে নি তান লোকে খার খার নাই দেখি হাত তুলো আছে এরার মায়া আছে কারণ এরা হইলা গরিব দুঃখী গরিব মানুষের দরদি নেতা হলা না কমকে মাথা যায় না এটা টান টানোর অবদান বেজান আছে আমি জানি আপনারা তো বেশ আমি কইতাম পার